বন্ধুরা আপনারা কি জানেন ঋতু হোসেন, রাকিব হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং সানজিদা স্নিগ্ধা তাদের জীবনে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল? না জানলে সমস্যা নাই, আজকের ভিডিওতে জানতে পারবেন। তার আগে বলি কি আমার চ্যানেলটা খুবই ছোট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ। তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সানজিদা স্নিগ্ধা, রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা তাদের কিছু অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। যেসব অজানা তথ্যগুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে। তাই বলি কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট বসে পড়ুন ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে ঐশী জাহান ইতি। ঐশী জাহান ইতি হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 1 মিলিয়নের উপরে। তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার উপরে। তো চলুন এবার আমরা ঐশী জাহান ইতির সর্বপ্রথম প্রেমিক দেখতে কেমন ছিল সেটা আমরা দেখে আসি। ঐশী জাহান ইতির সর্বপ্রথম বয়ফ্রেন্ড ধরা হয় তালহাকে, কারণ তাল্লার সঙ্গে তার বেস্ট কিছু টিকটক ভিডিও রয়েছে। তো চলুন তাদের এই অসাধারণ হট টিকটক ভিডিও গুলা দেখে আসি। তো যাই হোক, এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার সানজিদা স্নিগ্ধা। সানজিদা স্নিগ্ধা হইছে আমাদের বাংলাদেশের একজন অল্প বয়সী মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 6 লাখেরও উপরে। তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে, প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার উপরে। তো চলুন এবার আমরা সানজিদা স্নিগ্ধার সর্বপ্রথম বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল সেটা আমরা দেখে আসি। অনেকেই বলে সানজিদা স্নিগ্ধা আর জাহিদ হাসান জয় তারা খুব ভালো একটা সম্পর্কতে রয়েছে। তো ভিউয়ার্স তোমাদের কাছে কি মনে হয়, তারা কি এর সম্পর্কে রয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখানো খুব প্রয়োজন। সানজিদা স্নিগ্ধাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বর্তমানে কার সঙ্গে প্রেম করতেছো। তো চলুন সেই ইন্টারভিউটা আমরা দেখে আসি। তুমি এখন প্রেম কার সাথে করছো? আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি? মনে হয়। এই বাচ্চা মানুষ প্রেম কিভাবে? আর হ্যাঁ, সানজিদা স্নিগ্ধার ব্লগ ভিডিওগুলো কে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, এরপর রয়েছে নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 5 মিলিয়নের উপরে। তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার উপরে। তো চলুন এবার আমরা জেনে আসি রাকিব হোসেনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরা সর্বপ্রথম বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল। নুসরাত জাহান অন্তরা সর্বপ্রথম প্রেমিক ধরা হয় সুলাইমান রিমনকে, কারণ সুলাইমান রিমনের সঙ্গে অনেক বেস্ট টিকটক ভিডিও রয়েছে। তো চলুন সেই অসাধারণ টিকটক ভিডিও গুলা দেখে আসি আমরা। নুসরাত জাহান অন্তরা এবং সুলাইমান রিমনের ভিডিওগুলা দেখা কেউ তো বলে ফেলতো এটা কন্টেন্ট না, এটা প্রেম। তো ভিউয়ার্স তোমাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। রাকিব হোসেন হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার 1 ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ আপলোড করে। ট্রাভেল ব্লগ তার ইউটিউব চ্যানেলে আপলোড করে সাবস্ক্রাইবারের সংখ্যা বানিয়ে ফেলেছে প্রায় 22 মিলিয়নের কাছাকাছি। তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে, প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার উপরে। তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন সর্বপ্রথম কার সঙ্গে প্রেম করতেন। রাকিব হোসেন কারোর সঙ্গে প্রেম করতেন না, কিন্তু নুসরাত জাহান অন্তরার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল। তো চলুন রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরার কিছু অসাধারণ টিকটক ভিডিও দেখে আসি। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়বো না। তো বন্ধুরা ওদেরকে নিয়ে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।